আমরাও তো গুনাহগার, আমরা তো বদকার, আমরা তো জিয়াকার, আমরা তো মুজরিম, আমরাও তো কাঁটার মতো ডাস্টবিনে নিক্ষেপ হওয়ার বস্তু, আমরাও তো আগাছা দুনিয়ার জমিনে। আমাদেরকে তো আল্লাহর উচিত ছিল ডাস্টবিনে নিক্ষেপ করা, আগাছা মনে করে জাহান্নামে নিক্ষেপ করা। মালিক তুমি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো নাই কেন? এত মুহাব্বত দেখাচ্ছ কেন? আল্লাহ বলে বান্দা শুন শুন, তোরা কাঁটা হতে পারিস, গুনাহগার হতে পারিস, বদকার হতে পারিস, কিন্তু 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে আমেনার ঘরের মধ্যে মুহাম্মদ নামে একটি ফুল ফুটিয়ে দিয়েছি। ওই ফুলের নিচে যখন তোরা আশ্রয় নিয়েছিস, আমি আল্লাহ আর তোদেরকে জাহান্নামে নিক্ষেপ করছি না, ওই মুহাম্মদ নামে ফুলের ওসিলায় আমি তোদেরকে মুহাব্বত করছি। এজন্য বলতে চাচ্ছিলাম, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো হাইসিয়ত নাই, আমাদের কোনো কোয়ালিটি নাই, আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কি আছে? বলে মুহাম্মদ নামে ফুল আছে, ওই ফুলের উসিলায় আল্লাহ আমাদেরকে আদর করছেন। কথা কোন ঠিক না বেটে? আওয়াজে বলেন ঠিকই না? এই জন্য আজকে যারা বলে আমার নবীর শান নাই, আমার নবীর শওকত নাই, আমার নবীর আজমত নাই, কোরআন হাদিসের মধ্যে তালাশ করে পায় না, আমি বলবো শুন, কোরআন হাদিসে সব আছে, তোর মতো বেকুবের নসিবে নাই। কথা কোন ঠিক না বেটে? আমার নবীর শান খোঁজার জন্য কোরআনে যেতে হবে না, নবীর শান বুঝার জন্য হাদিসে যেতে হবে না। আল্লাহ আমার নবীকে যে নাম মুবারক দিয়েছেন, ওই নাম মুবারকের ভেতরে আমার নবীর শান ও আজমত আছে। যদি বলেন হুজুর কিভাবে? আমার নবী বললেন আনা মুহাম্মাদু, আনা আহমাদু, আনাল মুকাফফিয়ু, আনা নবিয়্যুর রাহমা, আনা নবিয়্যুত তাওবা। আমার নবী বলে আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। বিশ্লেষণে গেলাম, আল্লাহর গোটা নবীদের জিন্দেগির মধ্যে কোন নবীকে আমার আল্লাহ এতগুলা নাম হাম থেকে দেয় নাই, এতগুলা নাম হাম থেকে দেয় নাই। আমার নবীকে 4টা নাম দিয়েছে যেগুলো হাম থেকে বের হয়েছে। আমার নবী হামদের মফুল, আমার নবী হামদের ফাইল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মতো দুনিয়ার জমিনে প্রশংসতি আল্লাহর দুনিয়ার জমিনে কেউ নাই, আমার নবীর মতো খোদার প্রশংসাকারীও দুনিয়ার জমিনে কেউ নাই। নবীর মতো প্রশংসিত দুনিয়ার জমিনে কেউ নাই, আমার নবীর মতো আল্লাহর প্রশংসাকারীও। কথা কোন ঠিক না বে ঠিক? এখন বলবেন হুজুর সেই নামগুলা কি? আপনি একটু আওয়াজ করবেন একটু কাইন্ডলি। আমি টাইটলি আলোচনা করছি, বেশিক্ষণ ডিস্টার্ব করব না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, অল্প আলোচনায় শেষ করব। তবে আজকে আমরা জশ্নে জুলুসে আল্লাহর দয়া দেখেছি, আজকে জশ্নে জুলুসে আমার নবীর করুণা দেখেছি, আজকে জশ্নে জুলুসে আমার মুর্শিদের কারামত দেখেছি। আওয়াজে বলেন ঠিক কি না? আমি দেখছিলাম যখন চারিদিকে রোদে ছেয়া আছে, চারিদিকে রোদ আর রোদ, মানুষ দাঁড়াতে পারছে না, ঠিক ওই মুহূর্তে মুর্শিদের গাড়ি যখন আসলো, কোত্থেকে অটোমেটিকলি একটা মেঘ চলে এসেছে। মুর্শিদের গাড়ি যেদিকে যায় মেঘ সেদিকে যায়। ও মেঘ তুমি এই খেলা কিভাবে দেখাচ্ছ? বলে শুনো, যখন নবী আমেনার রেহেমে ছিল আমি মেঘ আমেনাকে ছায়া দিয়েছি, যখন নবী দুনিয়ার জমিনে এসেছে আমি মেঘ নবীকে ছায়া দিয়েছি। এখন নবীর নূর যে আওলাদের কাছে আছে, আমি নবী আমি মেঘ তাকেও ছায়া দিচ্ছি। এখন বলবেন হুজুর এই দলিল কোত্থেকে দিলেন? এটা তো আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ইউতাহহিরুকুম তাদহীরা। যাদেরকে পুত পবিত্র আমি করি নাই, আপনি করেন নাই, দুনিয়ার কোনো কেউ করে নাই, যাদেরকে পুত পবিত্রের সার্টিফিকেট আল্লাহ দান করে দিয়েছেন। এজন্য তো আলা হযরত বলছেন, তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূরু কা, তু হে আইনি নূরু তেরা সব গরানা নূরু। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমার নবীর কয়টা নাম? জি বলেন কয়টা নাম? 4টা নাম। এতগুলা নাম কোন নবীকে আল্লাহ দেন নাই হাম থেকে। আমার নবীর ব্যাপারে 4টা নাম আল্লাহ হাম থেকে দিয়েছেন। এগুলা হামদের ফাইল, এগুলা হামদের মফুল। আমার নবীর নাম প্রথম মুহাম্মদ, আমার নবীর নাম মাহমুদ, আমার নবীর নাম আহমদ, আমার নবীর নাম হামেদ। মুহাম্মদ মানি প্রশংসিত, মাহমুদ মানিও প্রশংসিত। এখন বলবেন হুজুর নাম 2টা অর্থ একটা, কারণ কি? কারণ আছে, কারণ আমার নবী অনেক সময় মাহমুদ, আমার নবী অনেক সময় মুহাম্মদ।
কথা কোন ঠিক না বেঠিক? আমার নবী মাহমুদ মানিও প্রশংসিত, আহমদ মুহাম্মদ মানিও প্রশংসিত। হুজুর অর্থ একটা নাম দুইটা কেন? আল্লাহর হিকমত তো এখানেই আল্লাহ লুকায়িত রেখেছেন। আমার নবীর নাম দুইটা, অর্থ এক। মুহাম্মদ মানিও প্রশংসিত, মাহমুদ মানিও প্রশংসিত। আল্লাহ কখন নবী মাহমুদ, আল্লাহ কখন নবী মুহাম্মদ বলে দুনিয়ার মানুষ শুন। যখন আদম নবীর জিকির করে, আদম নবীর প্রশংসা করছে, তখন আমার নবী মাহমুদ। যখন শীষ আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন নূহ আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইয়াহিয়া আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন জাকারিয়া আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন দাউদ আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন সুলাইমান আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইয়াকুব আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইউসুফ আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন আইয়ুব আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইউনুস আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইব্রাহিম আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইসমাইল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইসহাক আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন মূসা আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ঈসা আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। 1,24,000 মতান্তরে 3,34,000 পয়গম্বর আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। যখন জিবরিল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন মিকাইল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন ইসরাফিল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন আজরাইল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন দারদাইল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। যখন নালাইল আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। গোটা ফেরেশতা জগৎ যখন আমার নবীর প্রশংসা করে, আমার নবী মাহমুদ। জান্নাতের হুর যখন আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। আসমানি মখলুক যখন আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। জমিনের মধ্যে ইনসান যখন নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। জিনরা যখন নবীর প্রশংসা করছে, নবী মাহমুদ। গাছপালা, তরুলতা, বৃক্ষলতা আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। গোটা খুদার কায়নাতের সৃষ্টি আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। গোটা খুদার কায়নাত আমার নবীর প্রশংসা করছে, আমার নবী মাহমুদ। আর যখন আল্লাহ আমার নবীর প্রশংসা শুরু করে দিয়েছে, আমার নবী হয়ে গেছে মুহাম্মদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আশিক বলছেন, পশু পাখি বিকলতা মানব দানব নারায়ে রিসালাত বলে করতেছি উৎসব। সুবহানাল্লাহ বলেন না। পশু পাখি বিকলতা মানব দানব নারায়ে রিসালাত বলে করতেছি উৎসব। সেই উৎসবের দোলনা দোলায়, সেই উৎসবের দোলনা দোলায় নূরের বাতাসে আজি ঈদ মিলাদ। আরো একটু মোহাব্বতে, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদ। আনন্দে উল্লাসে সারা, আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মিলাদ। আপনাদের কি অসুবিধা হচ্ছে? এখন প্রশ্ন থেকে গেল, হুজুর বুঝে গেলাম মুহাম্মদ, বুঝে গেলাম মাহমুদ, এবার হামেদ কখন আর আহমদ কখন? আহমদ মানি প্রশংসাকারী, হামেদ মানি প্রশংসাকারী। হুজুর এখানেও নাম দুইটা, অর্থ একটা। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ কি আমাদেরকে মেসেজ দিচ্ছেন দেখেন, হামেদ মানিও প্রশংসাকারী আল্লাহর, আহমদ মানিও প্রশংসাকারী কার? আল্লাহ। কে? আমার নবী। আমার নবী আল্লাহর প্রশংসাকারী, এই জন্য হামেদ। আমার নবী আল্লাহর প্রশংসাকারী, এই জন্য আহমদ। হুজুর কখন আহমদ আর কখন হামেদ? যখন আদমের সাথে আমার নবী আল্লাহর জিকির করছে, প্রশংসা করছে, তখন আমার নবী হামেদ। যখন নূহের সাথে আমার নবী আল্লাহর প্রশংসা করছে, তখন আমার নবী হামেদ। যখন শীষের সাথে আমার নবী আমার আল্লাহর প্রশংসা করছে, তখন আমার নবী হামেদ। যখন ইব্রাহিমের সাথে, ইসমাইলের সাথে, ইসহাকের সাথে, আইয়ুবের সাথে, ইয়াকুবের সাথে, ইউসুফের সাথে,
ইয়াহিয়া, ঈসা, মূসা সমস্ত আম্বিকরামের সাথে মিলিয়ে আমার নবী যখন আল্লাহর প্রশংসা করছে তখন আমার নবী হামেদ। যখন ফেরেশতাদের সাথে মিলিয়ে আমার নবী আল্লাহর প্রশংসা করছে তখন আমার নবী হামেদ। যখন গোটা কুল কায়নাতের সাথে মিলিয়ে আমার নবী আল্লাহর প্রশংসা করছে তখন আমার নবী হামেদ। আর যে সবাই থেমে গেছে, জিবরিল সিদরাতুল মুনতাহায় রয়ে গেছে, এর উপরে গিয়ে যখন আমার নবী আল্লাহর প্রশংসা করছে তখন আমার নবী আহমদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখার জন্য দূরে যেতে হবে না, এই আমার নবীর নাম মুবারকগুলো বিশ্লেষণ করলেই হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক কি না? আজকে আমরা লাইটিং করেছি, কত সুন্দর নবীর মাহফিল করছি। অনেকে বলছে হুজুর বেদাত করছেন মনে হয়। না না, বেদাত তো আল্লাহ করেছে, আমরা করছি না। তোমার বাসায় যদি মিলাদুন নবী বেদাত হয় তাহলে বেদাত আল্লাহ করেছে। আল্লাহ যেটা করেছেন সেটা আমরা ইবাদত মনে করি। কথা কোন ঠিক না বেঠিক? এখন বলবেন হুজুর কিভাবে হয়েছে? আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ তো ওই আলেমে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিকরামকে একখানে করে আমার আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওগো আমার নবীরা আমি আপনাদেরকে কিতাব দেব, আপনাদেরকে হিকমত দেব। এগুলা নিয়ে যখন দুনিয়ার জমিনে আপনারা যাবেন তখন আপনাদের কাছে একজন রসুলের আগমন হবে। ওই রসুলের আগমন যখন হবে আপনাদের কিতাবকে উনি সত্যায়িত করবে। এরপরে ওই নবীর আগমনে ওই নবীর কাছে গিয়ে ঈমান আনবেন এবং ওই নবীকে সহযোগিতা করবেন। এটা যদি পারেন, আমার কাছে যদি আজকে ওয়াদা করেন, অঙ্গীকার করেন আমার আখিরি নবীর উপর আপনারা ঈমান আনবেন, তাহলে আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত দান করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসীরের মধ্যে নোট হচ্ছে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে নোট হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস মাওলা আলী মুশকিল কুশা খায়দারে কাররার বর্ণনা করছেন সমস্ত আম্বিকরাম সেদিন বলেছে আল্লাহ আমরা ওই নবীর উপরে ঈমান এনেছি। আল্লাহ বলছে তাহলে আমি কি সাক্ষী হয়ে যাব? সবাই বলে হ্যাঁ হ্যাঁ আপনি সাক্ষী হয়ে যান। আল্লাহ বলে আমি সাক্ষী হয়ে গেলাম। ও দুনিয়ার মানুষ, পৃথিবী এখনো হয় নাই, রূহের জগতে আল্লাহ মাহফিল সাজিয়েছে, মজলিস সাজিয়েছে। ওই মজলিসের মধ্যে তোমার মতো নাখান্দা শ্রোতা নয়, আমার মতো গুনেগার শ্রোতা নয়, আল্লাহর আম্বিকরাম নবী আল্লাহরা ওই মাহফিলের শ্রোতা, ওই মাহফিলের বক্তা লা ইলাহা ইল্লাল্লাহ, বিষয়বস্তু মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ শুধু তাই না, আল্লাহ কোরআনে বলছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আজকে তো আপনারা লাইটিং সাজিয়েছেন ডেকোরেশনের দোকান থেকে এনে মনে হয়। কথা কোন ঠিক না? ডেকোরেশনের দোকান থেকে লাইটিং এনে সাজিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ একটা মাহফিল সাজিয়েছি, একটা প্যান্ডেল করেছি, কিন্তু তোমাদের সাথে আমার বেশ কম হলো। তোমরা প্যান্ডেল করেছো বাঁশ দিয়ে, তোমরা প্যান্ডেল করেছো খুঁটি দিয়ে, আমি আল্লাহ প্যান্ডেল করেছি কোনো খুঁটি নাই। তোমরা প্যান্ডেলের উপরে দিয়েছো কাপড় সামিয়ানা, আমি আল্লাহ উপরে দিয়েছি আসমান। তোমরা লাইট দিয়েছো ডেকোরেশনের দোকানের লাইট, কিন্তু আমি আল্লাহ দিয়েছি ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। তারকা দিয়ে গোটা আসমানকে আলোকিত করে দিয়েছি। এই তারকা আমার নবীর আগমনের লাইটিং আমি আল্লাহ করেছি। ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেছিল যখন আমার নবী আসছেন সুবহে সাদিকের সময় আমেনার ঘরে, তখন দেখা যায় আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে লেগে গেছে। উনি বলেন আমি ভয় পেয়ে গেলাম, আমি ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে গেছি। তারপরের দিন এসে আমেনাকে বললাম ও আমেনা, আমি গতকাল রাতে আজীব বিষয় দেখেছি, আসমানের তারকাগুলো তোমার ঘরের ছাদে এসে লেগে গেছে, কারণ কি? তখন আমেনা বলে কেন লাগবে না, যেহেতু আল্লাহর নবুয়তের চাঁদ আমার ঘরে উদিত হয়েছে, আসমানের তারকা আমার ঘরে চলে এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? হায় আল্লাহ হায় আল্লাহ, সবাই খুশি হয়েছে, সবাই। মাওয়াহিবুল দুনিয়া ইমাম কুস্তুলানি লিখছেন ওই 12 রবিউল আউয়ালের দিন সকালবেলা সুবহে সাদিকের সময় একটা বাঘ পানি খাচ্ছে, অজান্তে একটা হরিণ তার পাশে চলে এসেছে। আসার পরে বাঘ হরিণের দিকে তাকিয়ে আছে, কিন্তু বাঘ তাকে আজকে আক্রমণ করছে না। হরিণ বলে কিরে বাঘ, তোর তো হাইসিয়ত, তোর তো অভ্যাস আমাকে দেখলে হাত বাড়ানো, আজকে হাত বাড়াচ্ছিস না, কারণ কি? বাঘ ডাক দিয়ে বলে ও হরিণ,
আমি আজকে যা করবি কর, আমি আজকে কিন্তু তোর গায়ের দিকে হাত বাড়াবো না, আজকে কিন্তু তোকে আক্রমণ করবো না। বলে কেন, এত ভালো কিভাবে হয়ে গেছিস? বলে ভালো হই নাই, কিন্তু আজকের এই 12 রবিউল আউয়াল আমেনা করে নবুয়তের চাঁদ উদিত হয়েছে, রহমতুল আলামিন চলে এসেছে। ও হরিণ, ওই নবী তো আমার জন্য রহমত, তোর জন্য রহমত। তো বাঘেও বুঝে নবী রহমত, জি বলেন না? বাঘেও বুঝে, হরিণও আমার মতো মোল্লা, কথা কোন আমার মতো মোল্লা। বড় আফসোস, আল্লাহ আসমান সাজিয়েছে কি দিয়ে? तारोका दिए। एजन्य आशिक बोलছেন वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिर दूसरे बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो मक्की, वो मदनी, वो अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর আগমন, ওই নবীর আগমন। আলা হযরত বলছেন সুবহে তৈবা মে হুই বড তাহে বড়া নূর খা, তু হে সদকা লেনে নূর খা, আয়া হে তারা নূর খা। ওই ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলছে তারকার নবীর ঘরের ছাদের সাথে এসে লেগে গেছে। আমার আলা হযরত দুই লাইনে শের শেষ করে দিয়েছেন সুবহে তৈবা মে হুই বড তাহে বড়া নূর খা। সুবহে সাদিকের সময় নূরের তশরিফ আওয়ারি হয়েছে, সদকা লেনে নূর খা, আয়া হে তারা নূর খা। আসমানের তারকা আমার নবীর কদমে এসেছে সদকা নেওয়ার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আজকে অনেকে আবার এই কথার ভেতরে অনেকে আবার হিংসাত্মক একটা কথা ঢুকাই দিয়েছে। সেটা বলবেন হুজুর সেটা কি? আজকে অনেকে বলছেন 12 রবিউল আউয়াল নাকি আমার নবীর জন্মদিন। নাউজুবিল্লাহ বলবেন না? 12 রবিউল আউয়াল যদি আমার নবীর জন্মদিন হয় তাহলে তারা সাব্যস্ত করতে সাকসেস হয়ে যাবে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? নবী আপনি কখন নবী ছিলেন? বলে কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আমি তখন নবী যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল। আমি নবী তখন আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। তো যিনি আগে থেকে ছিল ওনার জন্ম কিভাবে হলো? আচ্ছা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি কেন এসেছেন নাকি জন্ম হয়েছেন? জি এসেছেন। আপনারা মাহফিলে জন্ম হন নাই, মাহফিলে এসেছেন। তার মানে আগে থেকে ছিলেন, আগে থেকে ছিলেন, এজন্য মাহফিলে এসেছেন। আল্লাহ বলছেন জন্ম হয় নাই, কদ জাআকুম, আল্লাহর পক্ষ থেকে এসেছে, এসেছেন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নূর, সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছে। আচ্ছা বলেন, জন্ম যখন হয়েছে তখন আমরা ল্যাংটা ছিলাম, ছিলাম না? আরো জোরে বলে ছিলাম না? একটা গানও তো গায়। এই এদেরকে একটু চুপ করো। না না না, ওরা ভেতরে আছে, ভালো আছে। বাইরে তো আমার থেকেও চলে যাওয়া লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়। সারা লাইট বলতে গেলে একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসে না পিছু দিক, ডাইরেক্ট এখান থেকে অ্যাম্বুলেন্সে ঢুকে যাবো। আচ্ছা আমার দিকে একটু নজর করেন, একটু হাসলাম, রিল্যাক্স হয়ে গেলাম। এখন আমার দিকে দেখেন, আমরা দুনিয়ায় এসেছি, একটু মিলান আপনার সাথে। আমরা দুনিয়ায় এসেছি কাপড় পরেছিলাম, ল্যাংটা এসেছি। একটা গানও তো আছে, ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, আছে না নেই? আমার যুবক ভাইরা গান জানে ভালো। এখন ইদানিং দেখলাম ছোট্ট ছোট্ট ছেলেরা কয় সাদা সাদা কালা কালা। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, নাচিও কয় হায় আল্লাহ, তাহলে তো আপনি দৈন্য। ছোট ছোট বাচ্চারাও বলে সাদা সাদা কালা কালা। বাংলাদেশে এমন এক অবস্থা, কিন্তু যদি বলে একটা নাতে রসুল গা, হে পারে না। কথা কোন ঠিক না? এটা দোষ তার না, দোষ আমার, দোষ আমাদের, দোষ তার না। তাকে যেটাই শিখানো হয়েছে সেই সেটাই বলছে। আমরা তো এমনি নবীর প্রেমিক, নবীর পাগল, কিন্তু আমরা তো এখনো পর্যন্ত কেউ নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলতে শিখি নাই। কথা কোন ঠিক না ঠিক? আমরা কেউ তো আজকে নবীর সুন্নত তরিকার উপরে নাই। এমনি নবীর দিওয়ানা, এমনি নবীর পাগল, এমনি নবীর জন্য আমরা পরবানা।
কিন্তু সেই নবীর সুন্নত তরিক অনুযায়ী চলতে আমরা এক সেকেন্ডও এখনো পর্যন্ত নিজেকে প্রস্তুত করতে পারি নাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন তো আমরা জমিনে যখন চলি, জমিন থরথর করে কাঁপে আমাদের দাপটে। আমার কাছে শক্তি আছে, আমার কাছে ক্ষমতা আছে, আমার কাছে টাকা আছে, আমার বাহাদুরি আছে, আমি যখন হাঁটি যখন তখন জমিন কাঁপে। কথা কোন ঠিক কিনা? তখন কবর আপনাকে আমাকে আওয়াজ লাগায়, ওহে আল্লাহর বান্দা শুনে রাখ, একদিন আমার ভেতরে আসবি, আমি কিন্তু অন্ধকার কবর, আমি কিন্তু একা থাকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু বিনা সঙ্গীর ঘর, দরজা জানলাবিহীন ঘর। ওই কবর আমাদেরকে 5 বার ডাক দিতে থাকে, কিন্তু আমরা ওই ডাকগুলা শুনি না, শোনার মতো যোগ্যতা আমাদের নাই। আমরা জমিন কাঁপিয়ে চলছি। ও বাবা, আপনার শক্তি আছে, আপনার ক্ষমতা আছে, আপনার পয়সা আছে, আপনি জমিনের দাপট সহকারে হাঁটছেন, এটা আপনার জন্য মঙ্গল নয়, এটা আপনার জন্য মঙ্গল নয়। আপনি মনে করছেন আপনার ভেতরে যৌবন, আপনার ভেতরে ক্ষমতা, আপনি আজকে বড় রাজনৈতিক দলের নেতা, এই জন্য গোটা জমিন আপনার কদমে থরথর করে কাঁপছে। শুনেন, এটা সাময়িক কাঁপা, এটা সাময়িক কাঁপা, আজকে আছে কালকে নাই। যুবক, তুমি যদি চিরস্থায়ী এই জমিনকে যদি কাঁপাতে চাও, এই জমিনকে কাঁপাতে চাইলে তোমার ক্ষমতার দরকার, এই জমিনকে কাঁপাতে চাইলে তোমার টাকার দরকার। হ্যাঁ, তুমি সেগুলো অর্জন করে জমিন কাঁপাতে পারবে। যদি বলি যুবক, তোমাকে তো আল্লাহ পাঠিয়েছে আরশ কাঁপানোর জন্য, তুমি তো সেই আরশ কাঁপাতে পারলা না, হুজুর কিভাবে আরশ কাঁপাবো? ও যুবক, টাকার বলে জমিন কাঁপে, ক্ষমতার বলে জমিন কাঁপে, আর মসজিদে যখন যুবক তুমি সিজদা দাও তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি সাময়িক জমিন কাঁপাবা নাকি আল্লাহর আরশ কাঁপাবা? তুমি কি সাময়িকের জন্য জমিনকে কাঁপতে চাইবা নাকি আল্লাহর আরশকে কাঁপাতে চাইবা? যদি আল্লাহর আরশকে কাঁপাতে চাও, যুবক তোমার ভেতরে যৌবন আছে, যুবক তোমার ভেতরে সুদর্শনতা আছে, তোমার ভেতরে আল্লাহর দেওয়া নূরের তাকত আছে, ঈমানের তাকত আছে। ওই তাকত নিয়ে যখন তুমি আল্লাহর ঘর মসজিদে সিজদা দাও, নবী বলে যুবক তোমার ওই সিজদায় আল্লাহর আরশ কেঁপে ওঠে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক, তুমি তো আজকে সেই মসজিদের সাথে তোমার সম্পর্ক, জি বলেন না, সেই মসজিদের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তোমাকে পাঠিয়েছে আরশ কাঁপানোর জন্য, তুমি জমিন কাঁপিয়ে বাস তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতাটা জমিন পর্যন্ত নয়, তোমার ক্ষমতা আরশ পর্যন্ত। কথা কোন ঠিক না বেটে? তুমি আজকে জমিনের ক্ষমতা পেয়ে নিজেকে অনেক বড় মনে করছো, না না, এটা তোমার মন মানসিকতা ছোট, এজন্য তুমি জমিন কাঁপিয়ে বসে আছো। অথচ নবীর সাহাবী کرامদের মধ্যে যুবক হযরতে যায়েদ ইবনে হারেসাকে দেখো, রসুলের পাকের সাহাবীদের মধ্যে যুবক আবু হুরায়রাকে দেখো, রসুলের পাকের সাহাবীদের মধ্যে যুবকদেরকে তাকিয়ে দেখো, ওনারা জমিন কাঁপান নাই, ওনারা আরশ কাঁপিয়েছেন। এই জন্য ওনারা জমিন থেকে চলে গেলেও আজকে ওনাদের আলোচনা জমিনের মধ্যে চলছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন সিদ্ধান্ত তোমার হাতে, তুমি কি জমিন কাঁপিয়ে বসে থাকবা নাকি আল্লাহর আরশ কাঁপাবা? এটা তোমার উপর সিদ্ধান্ত। কথা কোন ঠিক না বেঠিক? তুমি তো আজকে প্রিয়তমার মুখের পর্দা সরিয়ে যদি প্রিয়তমার চেহারা দেখো, তুমি মনে করো তুমি জীবনে সব কিছু পেয়ে গেছো। অনেক যুবক আছে না, গার্লফ্রেন্ড আছে না নাই? মুরব্বীরা আমাকে মাফ করবেন, আমি 2022 সালে কথা বলছি, অতএব আমাকে বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলিয়ে কথা বলতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমি তো গোটা বাংলাদেশ হাঁটি, আমি জানি কি অবস্থা দেশে চলছে। এখন বর্তমানে একটা ছোট ছেলে সবে মাত্র স্কুলে ক্লাস 9-10-এ পড়ছে, তারও নাকি এখন গার্লফ্রেন্ড আছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? সমস্ত কিছুর মূল হচ্ছে স্মার্টফোন। কথা কোন ঠিক না? এই স্মার্টফোন আজকে যুবক, এই স্মার্টফোন ছাড়া 5টা সেকেন্ডও থাকতে পারে না, কিন্তু না কে 5 দিন থাকতে পারে। যদি বলি যুবক স্মার্টফোনে কি আছে, কয় হুজুর ফেসবুক শরীফ আছে। কি শরীফ? ফেসবুক শরীফ। যুবক ওখানে কি? কয় হুজুর মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, ইমো শরীফ, টুইটার শরীফ, আরেকটা এখন বাইরে আছে টিকটক। ভুল বলছি নাকি? হুজুর টিকটক শরীফ আছে। এই টিকটক তো এখন আমার যুবতী বোনের ইজ্জতকে হরণ করে আমার যুবতী বোন আজকে বর্তমানে পতিতার রাস্তা বেছে নিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আজকে অনেকে মনে করছে যারা টিকটক করছে তারা সেলিব্রিটি,
যারা টিকটক করছে তারা নামি দামি সেলিব্রিটি, নিজেকে অনেক গর্ববোধ করে পরিচয় দিতে। আমি বলবো বোন শুনো, তুমি সেলিব্রিটি হও নাই, তুমি পতিতার রূপে রূপ নিয়েছো। কথা কোন ঠিক না বেঠে? তোমার সৌন্দর্য বড় কিমতি, তোমার সৌন্দর্য বড় দামি। তুমি বলছো ইসলাম তোমাকে স্বাধীনতা দেয় নাই, আর ইসলাম যা দিয়েছে তুমি সেটা বুঝো নাই। তোমার সৌন্দর্য কিমতি, এজন্য আমার সৌন্দর্য উপভোগ করার জন্য মোহরানা নাই। জি বলেন না? এই যুবক, তোমার সৌন্দর্য উপভোগ করার জন্য মোহরানা নাই, আমার সৌন্দর্য উপভোগ করার জন্য মোহরানা নাই। কিন্তু যখন আমার বোনকে তুমি তার সৌন্দর্য উপভোগ করতে চাইবা, তখন ইসলাম বলে তোমাকে মোহরানা দিতে হবে। দাম আছে না নাই? কথা কোন আছে না নাই? তো বোন, তোমার সৌন্দর্যকে আল্লাহ কিমতি বানিয়ে দিয়েছে, দামি বানিয়ে দিয়েছে। তোমাকে যেমন তেমন নজর দিয়ে দেখা যাবে না, যেমন তেমন ভাবে তোমার দিকে দৃষ্টি দেওয়া যাবে না। তোমার সৌন্দর্য বড় কিমতি, তোমার সৌন্দর্য বড় দামি। এজন্য তোমার সৌন্দর্য উপভোগ করতে হলে মোহরানা লাগে, আমার সৌন্দর্য উপভোগ করতে হলে মোহরানা লাগে না। কিন্তু তোমার সেই সৌন্দর্য আজকে তুমি বাজারে নিলাম করে দিয়েছো। বাজারে যারা নিজেদের সৌন্দর্য নিলাম করে, এরা সেলিব্রিটি নয়, এরাই পতিতা। কথা কম ঠিক না বেঠে? এখন তুমি নিজেকে নিজে কি পতিতা বানাবা নাকি সেলিব্রিটি বানাবা? তুমি মনে করছো সেলিব্রিটি 2-3 মিলিয়ন ফলোয়ার হলে আমি সেলিব্রিটি না। সেলিব্রিটি হলো মা ফাতেমাতুজ জোহরা। সেলিব্রিটির কাতারে আছে মা আয়েশা সিদ্দিকা, সেলিব্রিটির কাতারে আছে উম্মে সালমা। কথা কোন ঠিক না বেঠে? সেলিব্রিটির কাতারে আছে জয়নাব বিনতে ফাতেমা, সেলিব্রিটির কাতারে আছে রাবিয়া বসরি। কথা কোন ঠিক কিনা? এরাই হলো ইসলামের সেলিব্রিটি, আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছে। তোমার মৃত্যুর পরে যখন তোমার এই অশ্লীল ছবিগুলা চলবে, ভিডিওগুলা যখন চলবে, আমরা বিগত দিন অনেক দেখেছি, অনেক মুসলমান ফ্যামিলি তাদের মেয়েদের অশ্লীল কিছু ভিডিও ইন্টারনেটে থাকার কারণে তারা অনেক সময় সংবাদ সম্মেলন করে সবাইকে বলে এই ভিডিওগুলো ডিলিট করে দেন, উনি মারা গেছেন। তো তুমি মারা যাওয়ার পরে যে ভিডিওগুলো ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ করা লাগে, সে ভিডিও তুমি জীবিত থাকতে কেন বানিয়েছো? কথা কোন ঠিক না বেঠে? তুমি জীবিত থাকতে বোরকা পরিধান করো, পর্দার মধ্যে থাকো। অনেক মা বোন বলবে হুজুর পর্দা করলে বোরকা পরলে বয়স্ক বয়স্ক লাগে, বোরকা পরলে রাস্তা দিয়ে হাঁটলে অনেকে আন্টি বলে, রাস্তা দিয়ে হাঁটলে অনেকে খালা বলে, রাস্তা দিয়ে হাঁটলে অনেকে ফুফু বলে, রাস্তা দিয়ে হাঁটলে অনেকে হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠি? বলে আমি তো যুবতী, আমাকে আন্টি বলে খালা বলে, আমি এগুলা কিভাবে মেনে নেব? আমি তো যুবতী, আমি তো ইয়ং জেনারেশনের মধ্যে আছি, আমি তো যুবতী, আমাকে বিউটিফুল বলবে, আমাকে স্মার্ট বলবে, এগুলো না বলবে, কিন্তু আমাকে আন্টি বলে, এই জন্য আমাকে বুড়া বুড়া মনে হয়, বয়স্ক বয়স্ক লাগে, এই জন্য হুজুর পর্দা করি না, পর্দার বাহিরে থাকি, সবাই যাহাতে বুঝে। আমি বলবো বোন, তুমি পর্দা করার পরে যদি কেউ তোমাকে খালা বলে, পর্দা করার পরে যদি কেউ তোমাকে আন্টি বলে, বুঝবে তোমার পর্দা অ্যাকুরেট হয়েছে, আল্লাহ খুশি হয়ে যাবে। আওয়াজে বলেন ঠিক না বেঠে? তুমি কিমতি বলে আল্লাহ তোমাকে সন্দুকে ঢুকিয়েছে। কথা কোন ঠিক কি না? আচ্ছা উত্তর দেন, স্বর্ণ চাঁদি রূপা মণি মুক্তা এগুলা কি যেমন তেমন ভাবে ছেড়ে দেন? জি যেমন তেমন ভাবে ছেড়ে দেন। এই মোবাইলটাও কিন্তু দামি, আইফোন তো আরো মারাত্মক দামি না? এরপরেও কিন্তু আপনি হাতে রাখেন বাইরে রাখেন, দামি হওয়ার পরেও হাতে রাখেন বাইরে রাখেন। আপনার পকেটে 10,000 টাকা আছে, বান্ডিল আছে 1 লাখ টাকার, বাহিরে রাখেন। কিন্তু যখন ওই টাকা দিয়ে যখন আপনি স্বর্ণ কিনেছেন, ওই টাকা দিয়ে যখন আপনি রূপা কিনেছেন, যখন হীরা কিনেছেন, এগুলো আর কি আপনি হাতে নিয়ে ঘুরেন? না, ঘুরেন না। কেন? এগুলো হচ্ছে দুনিয়ার সবচাইতে বড় কিমতি জিনিস। এগুলো আপনি সন্দুকের ভেতরে ঢুকায় রাখেন, এগুলো আপনি প্রদর্শন করেন না, আপনি খোলা রাখেন না। কেন? কারণ এগুলার দিকে কারো যদি নজর যায়, সে লুপ সামলাতে পারবে না, তখন সেদিকে সে হাত বাড়ানোর চেষ্টা করবে। এই জন্য আপনি সবার নজর আন্দাজ করে সেগুলাকে সন্দুকের ভেতরে রেখে দেন। ও আমার বোনেরা, আপনারাও তো দুনিয়ার জমিনে সবচাইতে বড় কিমতি আমার আল্লাহর কাছে, সবচাইতে বড় দামি আমার আল্লাহর কাছে। এই জন্য আমার আল্লাহ আপনাদেরকে পর্দা দিয়ে পর্দার ভেতরে ঢুকিয়েছে, সন্দুকের ভেতরে ঢুকিয়েছে, যাতে কোনো শয়তান আপনার দিকে কুদৃষ্টি না দেয়, যাতে কোনো শয়তান আপনার দিকে হাত না বাড়ায়। এই জন্য আল্লাহ আপনাকে সন্দুক নামে পর্দার ভেতরে ঢুকিয়েছে। আল্লাহ আপনাকে সন্দুক নামে পর্দায় ঢুকিয়ে গোটা পৃথিবীর শয়তানের নজর থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছে। আপনি কি করছেন?
আমি কি ভুল বলছি নাকি? আপনি কি করছেন? আপনি করছেন টিকটক। কথা কোন ঠিক না বেঠিক? আমার বড় আশ্চর্য লাগে কি জানেন, আজকে আমাদের অনেক মাওরা পর্যন্ত মেয়েদেরকে সেগুলা দিয়ে বাহবা দেয়, পরিচয় করে যে আমার মেয়ে টিকটক সেলিব্রিটি। কথা কোন ঠিক না বেঠিক? আপনি এখানে টিকটক করছেন, রূপ বানুন আছে কুমুর দুলাইয়া, খবরে যখন যাবেন ফেরেশতা কইবো মার এবার কুমুর দুলাইয়া। কথা কোন ঠিক না বেঠিক? হাসছেন, হেসে হেসে কথাগুলো বলছি, কিন্তু এই কথাগুলো বোঝার দরকার আছে না নাই? যুবক ভাইদেরকে বলছি, আজকে তাদের গার্লফ্রেন্ডের অভাব নাই। ছোট ছেলে তারও নাকি গার্লফ্রেন্ড আছে, ছোট মেয়ে তারে নাকি বয়ফ্রেন্ড আছে। আমার যুবক ভাইদের যখন গার্লফ্রেন্ড বানায় তাদের একটাই চিন্তা থাকে, গার্লফ্রেন্ডের পর্দাটা কখন তুলতে পারবো, চেহারাটা কখন দেখবো। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিকই না? যুবক, তুমি যে মেয়েটাকে গার্লফ্রেন্ড বানিয়েছো, ওই মেয়েটার চেহারা দেখার জন্য তুমি উন্মাদ হয়ে আছো, ওই মেয়েটার চেহারা দেখার জন্য তুমি অনেক আশা নিয়ে অন্তরে বসে আছো, ওই মেয়েটার চেহারা দেখার জন্য তোমার অন্তরে অনেক আকাঙ্ক্ষা, ওই মেয়েটার চেহারা দেখবো, পর্দাটা একবার তুলে দিলেই আমি তার চেহারা দেখবো। যুবক শোনো, ওই সম্পর্কটা তো দুনিয়ার জমিনে রয়ে যাবে, ওই সম্পর্কটা কবর পর্যন্ত যাবে না। অথচ যে মালিক তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, যে মালিক তোমাকে এত সুদর্শন বানিয়েছে, যে মালিক তোমাকে এত সুন্দর করে বানিয়েছে, এত সুন্দর রহমত দান করেছে তোমাকে, তুমি কি একবারও চিন্তা করো নাই ওই মালিকের পর্দাটা আমি কিভাবে তুলবো, ওই মালিকের কাছে আমি কিভাবে যাব? তুমি তো আজকে যুবকের মুখের পর্দা তোলার জন্য ব্যস্ত হয়ে আছো, তোমার প্রেমিকার মুখ দেখার জন্য ব্যস্ত হয়ে আছো, তার মুখের পর্দা তুলতে পারলে নিজেকে বড় সার্থক মনে করো। কিন্তু যুবক শুনো, তুমি তো দুনিয়ার কোন মেয়ের মুখের পর্দা তোলার জন্য আসো নাই। আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছে, তুমি যখন সিজদায় পড়বা তখন আমার আল্লাহ আল্লাহর সমস্ত পর্দা তুলে তোমাকে দিদার দান করে দেবে। তুমি তো মেয়ের পর্দা তোলার জন্য ব্যস্ত, আল্লাহর পর্দা তোলার জন্য তো তোমার ব্যস্ততা নাই। কথা কোন ঠিক না বেঠিক? বান্দা যখন সিজদায় পড়ে তখন আল্লাহ সমস্ত পর্দা তুলে দেয়। আর জোর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তখন বান্দার খুব কাছে চলে আসে। কিন্তু আমার বাবারা, আমরা কি সিজদার মধ্যে আছি? অথচ আমার নবী এসেছেন দুনিয়ার জমিনে, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। বলতে চেয়েছিলাম আমরা এসেছিলাম, মনে নেই আপনাদের? ল্যাংটা ছিলাম, ভালো ছিলাম, গান আছে না নাই? এই গান কে কে জানেন হাত তুলে দেখান একটু। এই উড়ে গিয়ে দু তিনটা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ এই সমস্ত নেককারদেরকে আল্লাহ তুমি বরকত দাও, আমিন। হরি তারা আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনারা আমার সাথে রাগ করছেন মনে হয়। আমরা এসেছি তখন কি ছিলাম? ল্যাংটা ছিলাম। কোনো কাপড় ছিল? ছিল না। আমরা ল্যাংটা অবস্থায় দুনিয়ায় জন্ম নিয়েছি। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ায় যখন আসলাম আমাদের নাভি ছিল কি ছিল না? নাভি ছিল। আমরা দুনিয়ায় এসেছি কাঁদতে কাঁদতে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের মাথার চুল ছিল কিন্তু এলোমেলো। কথা কোন ঠিক কিনা? আমাদের শরীরে নাপাক পানি ছিল। কথা কোন ঠিক না বেঠিক? আমরা যখন এসেছি হাত পা নাড়তে ভালো করে জানি না। কথা কোন ঠিক কিনা? মা কোনটা বাবা কোনটা আমরা চিনি না, কারণ আমরা জন্ম হয়েছি মাত্র, জন্ম হয়েছি মাত্র। তো যাদের জন্ম হয় তারা ল্যাংটা হয়, যাদের জন্ম হয় তাদের নাভি থাকে, যাদের জন্ম হয় তাদের চুল এলোমেলো থাকে, যাদের জন্ম হয় তাদের শরীরে নাপাক পানি থাকে, যাদের জন্ম হয় তারা হাত পা ভালো করে নাড়তে জানে না, যাদের জন্ম হয় তাদের জুবান থাকে না। কথা কোন ঠিক না বেঠে? কারণ তার জন্ম হয়েছে। এখন আসেন, আপনি যখন কোথাও আগমন করেছেন, আপনি শ্বশুর বাড়িতে আগমন করছেন, আপনি যখন আত্মীয় স্বজনের বাড়িতে আগমন করবেন, আপনার শরীরে উন্নত মানের কাপড় থাকবে, আপনার চোখের মধ্যে সুরমা থাকবে,
আপনার শরীরে সুগন্ধি থাকবে, আপনার নাভি থাকবে না, নাভি পরিষ্কার থাকবে, আপনার শরীর পরিষ্কার থাকবে, আপনার চুল আঁচড়ানো অবস্থায় থাকবে, আপনার আপাদমস্তক পরিপাটি থাকবে। এই জন্য আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, তোমাদের কাছে এসেছে নূর, তোমাদের কাছে আগমন হয়েছে নূর। আমার নবীর তশরিফ আওয়ারি হয়েছে। ওগো আমেনা, আমার নবী যখন এসেছে আপনার ঘরে কিভাবে এসেছে? বলে আমার মাহবুব নবী যখন আসছে, আমার নবীর গায়ে জান্নাতি লেবাস ছিল। আমার নবী যখন আমার ঘরে আসছে, আমার নবীর নাভি কাটা অবস্থায় ছিল। আমার নবী যখন আমার ঘরে আসছে, আমার নবীর চোখে সুরমা লাগানো ছিল। আমার নবী যখন আমার ঘরে আসছে, আমার নবীর চুল মুবারক আসনান অবস্থায় ছিল। নবী আমার ঘরে এসেছে, বলছে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতকে আমার হাতে তুলে দাও। কারণ নবীর আগমন, কথা কোন ঠিক নবী, নবীর জন্ম কি হয়েছে? আগমন। এজন্য পোশাক আছে, কি আছে? পোশাক আছে। নাবি নাই, নবীর কি নাই? নাবি নাই। আমার নবীর চুল মুবারক আসনান অবস্থায় ছিল। আমার নবীর শরীরের মধ্যে মেশকাম্বরের খুশবু ছিল। কথা কোন ঠিক না বেঠে? তো দেখেন আমার নবীর আগমনটা কত সুন্দর। নবী যখন আগমন হচ্ছে, তখন ওই বাদশার রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠে? তো যারা বড় বড় দালান পূজা করে তারা বলে হ্যাঁ, রাজপ্রাসাদ যখন ভেঙে গেছে, মনে হয় আজকে রাজপ্রাসাদের চাইতে বড় কেউ পৃথিবীর জমিনে চলে এসেছে। যারা অগ্নি পূজা করত, বড় অগ্নিকুণ্ডলী শত শত বছর ধরে প্রজ্বলিত, ওই অগ্নিকুণ্ডলী যখন আমার নবীর আগমনে বন্ধ হয়ে গেছে, তো অগ্নি পূজারীরা বলছে হ্যাঁ, আজকে অগ্নিকুণ্ডলীর চাইতে বড় খোদা দুনিয়ার জমিনে এসে গেছে। যারা দুনিয়ার জমিনের মধ্যে মূর্তি পূজা করত, দেখছে ওই মূর্তিগুলা সিজদায় পড়ে গেছে, তারা বলছে হ্যাঁ হ্যাঁ, এই মূর্তির চাইতে বড় কেউ পৃথিবীর জমিনে চলে এসেছে। যারা চন্দ্র পূজা করত, দেখছে সবাই চন্দ্র যখন জমিনে নেমে গেছে, তারা বলছে হ্যাঁ, এই চন্দ্রের চাইতে বড় কেউ পৃথিবীর জমিনে চলে এসেছে। যারা তারকা পূজা করত, তারকা যখন জমিনে চলে এসেছে, ওরা বলছে হ্যাঁ, এই তারকার চাইতে বড় কেউ পৃথিবীর জমিনে চলে এসেছে। তখন সবাই খুঁজতে লাগলো। যারা খানায়ে কাবা তাওয়াফ করত, দেখছে খানায়ে কাবাও ঝুঁকে গেছে, বলছে হ্যাঁ, খানায়ে কাবার চাইতে বড় কেউ পৃথিবীর জমিনে চলে এসেছে। সবাই খুঁজতে লাগলো তিনি কে, তিনি কে, তিনি কে। সবার নজর যখন আমেনার ঘরের দিকে, সবাই দেখছে আমার নবীর আগমন, তখন সবাই দৌড়ে যাচ্ছে আমার নবীকে খোদা মানার জন্য। আমার নবী সিজদায় পড়ে শাহাদাত আঙ্গুল তুলে বলছে আল্লাহুম্মা, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রব্বি হাবলি উম্মতি, আমি উম্মতের জন্য দুনিয়ায় এসেছি। এজন্য আশিক বলছেন ওয়া নবী মেরা নবী, দোনো জাহাं का बादशाह, सुभान अल्लाह। जिसने उन्हें पैदा किया खुद वो शायदा हो गया। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এসেছেন, গোটা কায়নাত উজালা হয়ে গেছে। কথা বলেন ঠিক না? দেখেন আরেকটা কথা বলি, আপনাদের অসুবিধা হবে নাকি? আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন। আমার নবী যখন দুনিয়ার জমিনে আসলেন, মা আমেনা বলে আমার ঘরে দেখছি নূরের পুতুল আমার বিছানায় শুয়ে আছে। আমার ঘরের যত চেরাগ ছিল আমি সমস্ত চেরাগ বন্ধ করে দিয়েছি। দেখছি ওই শরীর থেকে এমন একটা নূরের আলো প্রজ্বলিত হয়েছে, আমার গোটা কামরা আলোকিত হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে গেলেন, তখন হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে যাওয়ার পরে ওনার যত চেরাগ আছে উনি সমস্ত চেরাগ ফেলে দিয়েছেন, ঘরে চেরাগ রাখেন নাই। সবাই দেখছে হালিমাতুস সাদিয়ার ঘরের মধ্যে আলো জ্বলছে। সবাই দৌড়ে এসে বলছে আয় হালিমা, তুমি এত কোটিপতি হয়ে গেছো, লাখপতি হয়ে গেছো, রাতের বেলায় ঘরের মধ্যে চেরাগ জ্বালিয়ে রাখো। তখন হালিমাতুস সাদিয়া বলছে আমি তো চেরাগ জ্বালাই না, চেরাগগুলো আমি ভেঙে ফেলেছি, আমার ঘর থেকে ফেলে দিয়েছি। ও হালিমা, মিথ্যা কেন বলছো? আমরা তো দেখছি তোমার ঘরের মধ্যে চেরাগ জ্বলছে। বলে না না, ওটা চেরাগ না, ওটা আমার বুকের দন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবীর আগমনে গোটা কায়নাত কি হয়ে গেছে? জি বলেন না, আলোকিত হয়ে গেছে। আমার নবী এসেছেন,
আল্লাহর গোটা কায়নাত আলোকিত হয়েছে। যাদের কলব অন্ধকার ছিল সেই অন্ধকার কলবের মধ্যে আলো জ্বলে উঠেছে। তখন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর মিলাদে আমরা খুশি না হয়ে কোন নবীর মিলাদে খুশি হব? কথা বলেন ঠিক? আমরা তো আজকে নবীকে পেয়েছি মাত্র, কিন্তু 12 জন নবী তো আল্লাহর দরবারে দোয়া করেছেন। 12 জন নবী আল্লাহর দরবারে দোয়া করেছেন। কথা কোন ঠিক না বে ঠিক? আরেকটা তথ্য দিয়ে আমি শেষ করছি, লাস্ট তথ্য। আমরা মক্কা শরীফে যাই, খানায়ে কাবার সামনে মুলতাজিমের পাশে মাকামে ইব্রাহিম আছে না নাই? আছে। কথা বলেন আছে না? আচ্ছা বলেন তো, এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়া লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? আচ্ছা এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়েন কেন? অনেকে বলবেন হুজুর কারণ ওই মাকাম ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম খানায়ে কাবা নির্মাণ করেছে, এই জন্য ওই পাথরের দাম এত বেশি বেড়ে গেছে, ওই পাথরকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়, ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়া লাগে। আমি বলবো হ্যাঁ, মাকামে ইব্রাহিম যেটার উপর ইব্রাহিম ইসলাম দাঁড়ানোর কারণে পাথরের দাম বেড়ে গেছে, তাহলে আমার থেকে তো বলতে হয় ইব্রাহিম ইসলাম কি শুধু সারা জীবন মাকাম ইব্রাহিমের উপর ছিল, আর কোনো পাথরের উপর কি ইব্রাহিম ইসলামের কদম পড়ে নাই? বলবেন হ্যাঁ হুজুর পড়েছে, উনি তো ইয়েমেনে ছিল, উনি তো ফিলিস্তিন ছিল, ওখান থেকে জর্দানে গিয়েছে, ওখান থেকে মক্কায়ে মুকাররমায় এসেছে, অনেক পাথরের উপর তো উনার কদম পড়েছে, তো ওইগুলাকে সামনে নিয়ে নামাজ পড়েন না কেন? শুধুমাত্র মাকাম ইব্রাহিমকে নিয়ে কেন নামাজ পড়েন? বলে হুজুর কারণ হলো মাকামে ইব্রাহিম খানায়ে কাবা নির্মাণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপর দাঁড়িয়ে, এই জন্য এটার দাম বেড়ে গেছে। আমি বললাম ঠিক আছে, কিন্তু মাকামে ইব্রাহিমের উপর ইব্রাহিম ইসলাম তো অনেক পরে দাঁড়িয়েছেন, যখন খানায়ে কাবার দেওয়াল উপরের দিকে উঠে গেছে, উনি যখন উপরের দেওয়াল আর ধরতে পারছে না, তখন মাকাম ইব্রাহিম এসেছে, ওটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম ইসলাম উপরে উঠেছেন। এর আগে তো ইব্রাহিম ইসলাম আরো পাথরের উপর দাঁড়িয়ে খানায়ে কাবা নির্মাণ করেছে, সেগুলাকে কেন সিজদা করেন না? সেগুলাকে সামনে নিয়ে কেন নামাজ পড়েন না? এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল আমার ভাই মৌলবীরা। কথা কোন ঠিক না বেটে? বলে তাহলে হুজুর কি হবে? কারণ কি? কারণ হলো মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করার পরে আরো অনেক পাথরের উপর ইব্রাহিম ইসলাম দাঁড়িয়েছেন, আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করেছেন, কিন্তু মাকাম ইব্রাহিমের দাম বেড়েছে খানায়ে কাবা নির্মাণ করার কারণে নয়, মাকাম ইব্রাহিমের দাম বেড়েছে ইব্রাহিম ইসলাম দাঁড়ানোর কারণে নয়। এই মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে যখন আল্লাহ বলছে ইব্রাহিম আপনি যখন খানায়ে কাবা নির্মাণ করেছেন, আপনার তো পারিশ্রমিক লাগবে, আমি আল্লাহ আপনাকে কি দিয়ে খুশি করব? আল্লাহর নবী ইব্রাহিম বলছে কিছু চাই না, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আয় আল্লাহ কিছু চাই না, আখিরি নবীকে চাচ্ছি, তোমার আখিরি নবীকে দান করে দাও। আমার নবীর জন্য দোয়া করেছেন বলে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে, এই জন্য আল্লাহ এটার দাম বাড়িয়ে দিয়েছে, এই মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মাকাম ইব্রাহিমের দাম ইব্রাহিমের কারণে নয়, আমার নবীর কারণে। এটার তো বুঝতে কষ্ট হবে। ইব্রাহিম ইসলাম যখন খানায়ে কাবা নির্মাণ করছেন, এই কথা তো একটু লম্বা হয়ে যাচ্ছে মনে হয়। আমার টাইম কদ্দূর? কিছুক্ষণ আগে জ্বরে চিদার জাগি ফেলে যাই। জন্ম আমারি নবীর যুগে হলে, একটু মহাব্বতে, জন্ম আমারি নবীর যুগে দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ বলেন আশিত বেশে হাসিরতে বেলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেমে মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে দয়াল নবীর পিছে নামাজ উনায়নে রসূল পাক দেখিলে কেমন হতো নয়নে দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে সুবহানাল্লাহ বলেন একটা বাতাস যে বাতাসের নাম হচ্ছে রিহুল খুজুজ যখন ইব্রাহিম ইসলাম খানায়ে কাবা জায়গাটা যখন তালাশ করে পাচ্ছে না এটা তো আগে থেকে দুনিয়ার জমিনে ছিল আরশ পানির মধ্যে ছিল আরশকে পানি থেকে তুলে আল্লাহ স্থাপন করেছেন খানায়ে কাবা ওখানেই ছিল খানায়ে কাবা এটা হচ্ছে দুনিয়ার নাভি দুনিয়ার কি গোটা শরীরের মধ্যবর্তী স্থান কোনটা আপনি ডান দিক থেকে আসেন মাঝখানে নাভি পাবেন বাম দিক থেকে আসেন মাঝখানে নাভি পাবেন নিচ থেকে উপরে আসেন মাঝখানে নাভি পাবেন মাথা থেকে নিচের দিকে যান মাঝখানে নাভি পাবেন খোদার কায়নাতের নাভি হচ্ছে খানায়ে কাবা আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই খানায়ে কাবা নির্মাণ করার জন্য যখন ইব্রাহিম ইসলাম আল্লাহর আদেশে যখন আসলেন জায়গা খুঁজে পাচ্ছে না তখন আল্লাহ দেখাচ্ছেন ওগো আল্লাহর নবী ইব্রাহিম আগামীকাল সকালবেলা একটা বাতাস আসবে ওই বাতাস যত আবর্জনা আছে সবগুলা সরিয়ে দেবে আপনি খানায়ে কাবার নির্মাণ করার স্থান খুঁজে পেয়ে যাবেন খানায়ে কাবার নকশা আপনি পেয়ে যাবেন খানায়ে কাবার কাঠামো আপনি পেয়ে যাবেন তখন দেখলেন একটা বাতাস এসে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়েছে আবর্জনা ওখানে খানায়ে কাবার স্থান তিনি পেয়ে গেছেন তখন ওই বাতাস আল্লাহর দরবারে বলছে আয় আল্লাহ আমি তো তোমার খানায়ে কাবার খেদমত করেছি আল্লাহ তুমি কি আমাকে কোনো পুরস্কার দেবে না আল্লাহ বলছে হ্যাঁ হ্যাঁ দেব তুমি কি চাও বলে আল্লাহ আমি কিছুই চাই না আমি তোমার জান্নাত চাই না আমি তোমার নাচ নিয়ামত চাইতেছি না আল্লাহ আমি একটা জিনিস চাচ্ছি আমি বাতাস তোমার আখিরি নবীর গোলামি করতে চাই এখনো আমার নবী আসেন নাই বাতাস তামান্না করে বসে আছে আল্লাহ আমি তোমার নবীর গোলামি করব আল্লাহ বলছে তুই দুনিয়ার জমিনে থেকে যা আমার নবী ইব্রাহিমের অনেক পরে দুনিয়ায় আসবেন ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে আমার নবী দুনিয়ায় এসেছে অনেক পরে আমার নবী দুনিয়ায় আসবেন তুই দুনিয়ার কোন কিনারে থেকে যা আমার নবী যখন দুনিয়ায় আসবে একটা সময় হবে আমার নবী যখন কুফারে আরবের ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় চলে যাবে তোকে কাজে লাগবে আমার নবী যখন থেকে কুফারে আরবের চোখ ফাঁকি দিয়ে মক্কা থেকে বের হয়ে যখন মদিনায় যায় ঘর থেকে বের হয়ে দেখে 40 জন কাফের দাঁড়িয়ে আছে হাতের মধ্যে অস্ত্র নিয়ে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আমার নবী বলে আল্লাহ এদের চোখ কিভাবে ফাঁকি দেব তখন আমার আল্লাহ বলে আপনি হাতের মধ্যে দুলবেন ওয়া রামাইতা এই রামাইতা বলে ইন্নাল্লাহ রামা আপনি হাতের মধ্যে বালু নেবেন বালুগুলো নিক্ষেপ করবেন আল্লাহ এই বালুগুলো নিক্ষেপ করলে একজনের চোখে যাবে দুইজনের চোখে যাবে তিনজনের চোখে যাবে এতগুলা মানুষের চোখে কিভাবে যাবে আল্লাহ বলে নবী আপনার খেদমত করার জন্য রিহুল হুজুজ বসে আছে তখন ওই বাতাস এসে নবী যখন বালি নিক্ষেপ করেছে ওই বাতাস নবীর গোলামি করছে ওই বালিগুলো কাফের আরবের চোখের মধ্যে পৌঁছিয়ে দিয়ে
বাতাস খানায় কাবা খেদমত করে নবীর গোলামি চাই। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজে বলেন ঠিক কি না? মাকড়সা, কি বললাম? মাকড়সা চিনেন তো আপনারা? মাকড়সা। ইব্রাহিম ইসলাম আরেকটি বর্ণনায় ইব্রাহিম ইসলাম খানায় কাবার স্থান খুঁজে পাচ্ছে না, কোথায় খানায় কাবা দাঁড় করাবে। আল্লাহ স্বপ্নে দেখালেন আগামীকাল সকালে একটা মাকড়সা আসবে, ওই মাকড়সা যেখানে যেখানে জাল বুনে দিবে, যেখানে সেখানে তার জালগুলো সে বুনে দিবে। ও আমার নবী ইব্রাহিম, ওই জায়গাটা হচ্ছে খানায় কাবার নির্ধারিত জায়গা, ওখানে আপনি খানায় কাবা করবেন। সকালবেলা উঠে দেখে মাকড়সার জাল বুনে আছে। ইব্রাহিম ইসলাম পেয়ে গেলেন খানায় কাবার জায়গা। আল্লাহ জিজ্ঞাসা করলেন মাকড়সা তুই কি চাস? কয় আল্লাহ কিছুই চাই না, নবীর গোলামি চাই। আখেরি নবীর গোলামি। তো একটা মাকড়সার হায়াত 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিন, বেশির থেকে বেশি 1 বছর। কিন্তু আল্লাহ বলে মাকড়সা তুই চিন্তা করিস না, তুই যখন নবীর গোলামি চেয়েছিস আমি তোকে দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে যতদিন নবী আসবে না ততদিন তুই দুনিয়ার জমিনে থাকবি। আল্লাহ আমি নবীর গোলামি কিভাবে করব? বলে তুই যদি নবীর গোলামি করতে চাস গারে সুরের মধ্যে চলে যা, গারে সুরের মধ্যে চলে যা। হিজরতের রাতে আমার নবী আবু বকরকে নিয়ে গারে সুরের মধ্যে যাবে। আমার নবী যখন গারে সুরের ভেতরে ঢুকে যাবে কুফারে আরব নবীর পেছনে পেছনে আসবে। তুই যখন তোর জালগুলা ওই গর্তের মুখে বুনে দিবি, তুই যখন জাল বুনে দিবি কুফারে আরব মনে করবে ভেতরে কেউ প্রবেশ করে নাই। যদি কেউ প্রবেশ করত মাকড়সার জাল ভেঙে যেত। এখন যেহেতু ভাঙে নাই তাহলে সেখানে কেউ প্রবেশ করে নাই, তখন তারা ওখান থেকে ব্যাক করে চলে যাবে। আমার নবী যখন হিজরতের রাতে গারে সুরে প্রবেশ করলেন মাকড়সা এসে জাল বুনে দিয়েছে। আমার নবীর গোলামি মাকড়সা ওই গারে সুরের মধ্যে হিজরতের রাতে করেছে। সুবহানাল্লাহ। এভাবে সবাই নবীর কি চায়? জি বলেন না কি চায়? আমরা কার গোলামি চাই? আমরা কার আশিক চাই? নবীর আশিক হতে চাই। কথা কোন ঠিক না বেঠে? আমরা যদি সত্যি নবীর আশিক হই, আমরা ইবাদত করছি কিসের জন্য? জান্নাতের আশায়। কিসের আশায়? ঠিক ন? ভুল কইন না হনো? জিতে দুনিয়াদারি ন বুঝাই তো মুসৈদ যাদের কিউর আশায়। জি বলেন না কিসের আশায়? জান্নাতের আশায়। হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ঠিক আছে তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়া। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সবাই জান্নাত চাই। কেন? ওই আল্লাহ যে কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে জান্নাতের আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওখানে তো আল্লাহ জান্নাতের বিছানার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই বালিশের সাথে জান্নাতীরা হেলান দিয়ে বসবে আল্লাহ ওই বালিশের আলোচনা সূরা রহমানের মধ্যে করেছেন। যেই উদ্যানের মধ্যে জান্নাতীরা বসে বসে বাতাস খাবে, আড্ডা মারবে। এখন আপনারা আড্ডা মারার জন্য সিভিক্স চলে যান। হ্যাঁ, কথা কোন ঠিক না বেঠিক? সবাই বিক্সে চলে যায় বাতাস খাওয়ার জন্য। সিআরবি। এদিকে আরেকটা কি আছে আপনাদের এদিকে? নেপাল। আরো আছে তো, সাগর পার তো আছে। আপনাদের এখানে আগ্রাবাদ মাহশিস হাসপাতাল, জাম্পু পার, জামগুড়ি পার। কথা কোন ঠিক না বেঠিক? ওখানে সবাই উদ্যানে বসে, কিন্তু আল্লাহ বলছে জান্নাতের উদ্যান এমন উদ্যান কুটা কুলকায়নাতে এমন উদ্যান নাই। কথা কোন ঠিক না বেঠিক? ওই উদ্যানের আলোচনা সূরা রহমানে করেছেন। তো এই জন্য আল্লাহ আমাদেরকে লুক দেখিয়েছেন জান্নাতের। ঠিক না বেঠিক? এই জন্য আমরা নামাজ পড়ছি কিসের আশায়? জান্নাতের আশায়। রোজা রাখছি কিসের আশায়? হজ করছি কিসের আশায়? যাকাত দিচ্ছি কিসের আশায়? জান্নাতের আশায়। সবাই জান্নাতের আশায়। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তার মানে এটা না আপনি নামাজ পড়বেন কিয়ামতের ময়দানে আপনাকে একটা চাবি দেবে, আপনি জান্নাতের দরজা খুলে ঢুকে যাবেন, এটা না। আস-সালাতু মিফতাহুল জান্নাহ মানে যখন মুমিন নামাজে দাঁড়িয়েছে তখন মুমিন জান্নাতে প্রবেশ করেছে। এই জন্য সাহাবী রাসূল যখন নামাজ পড়তো তখন ওনাদেরকে মানুষ মনে করত একটা কাঠ দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে। শুধু মানুষ নয়, পশু পাখি ওনাদেরকে গাছ মনে করে কাঁধের উপর এসে বসে যেত। ওনাদের কোনো নড়াচড়া নাই। সহজে ওনারা নামাজ থেকে নিজেকে বের করতে পারতো না। ও আল্লাহর নবী সাহাবী এভাবে নামাজের ভিতরে কি নিয়ামত পেয়েছেন? বলে যখন নামাজে দাঁড়িয়েছি আমি দেখছি আমি তো জান্নাতে দাঁড়িয়ে আছি, তো আমি তো বেকুব নই, জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসবো।
এজন্য আমি আমাদের নামাজ শেষ করতে বেশি দেরি হয়ে যেত। আর এখন তো আমরা গেলাম, কথা কোন ঠিক না বেঠিক? খতিব সাহেব বলে আধা ঘন্টা কমপক্ষে চিল্লাইব, এরপরে আস্তে আস্তে যাবো, কথা কোন ঠিক না? আমি অনেক যুবক ভাইদেরকে দেখলাম জুমার দিন কত সুন্দর বিরাট যায় নামাজ কাঁধের উপর লই মসজিদের দিকে যাইতেছে, মনে হইতেছে এই যায় নামাজের উপর এত ইবাদত করছি, এটা সুরমা নদী দ্বারা এগলে শাহজালালের মতো নদী পারে যেতে পারবো, কথা কোন ঠিক না বেঠি? যুবক এই ডেকোরেশন লাগাই যাও কোথায়? কয় জুমার মসজিদে, তাও যাই তো যাই কয় রাকাতের জন্য, কোনোভাবে 2 রাকাতটা ফুরি। খতিব সাহেব সালাম ফিরাইতে দেরি, মসজিদে বিশ্বযুদ্ধ লাগি যায়, কার আগে কে বের হবে। বের হওয়ার সাথে সাথে যুবক মারে দি কয় জুমা মোবারক। জুমা কত্তুন মোবারক হয়েছে, মাত্র 2 রাকাত দি মোবারক হইতো। আমি কি ভুল বলছি নাকি? জি বলেন, ভুল বলছি নাকি? যুবক তুমি 2 রাকাতের জন্য মসজিদে ঢুকো, ওই 2 রাকাতের জন্য হলে তোমাকে মসজিদে যাওয়ার দরকার নাই। মোনাজাত তো দূরের কথা, জুমা আদায় হওয়ার জন্য কমপক্ষে আপনাকে 10 রাকাত নামাজ কমপ্লিট করতে হবে। কয় রাকাত নামাজ? কবলাল জুমা কয় রাকাত? 10 রাকাত না, কবলাল জুমা 4 রাকাত। কি আছে 4 রাকাত? একজন এক হুজুরে দাওয়াত দিছে, কয় হুজুর আমার আব্বার ফাতিয়া একটু আমার ঘরে যাইবেন, কিছু খাওয়া দাওয়া খাইবেন, একটু ফাতিয়া দিবেন। এখন তো আমাদের দেশে মুশকিল, ফাতিয়াও তো নেই, কথা কোন ঠিক না বেঠিক? তো ফাতিয়ার কথা বলেছে, হুজুরকে দাওয়াত দিয়েছে, হুজুর গিয়েছে। যাওয়ার পরে যখন খানা ফিনা দিল তো হুজুর বলে আমি একটু যাচাই করি সে নামাজ দোয়া পড়ে কিনা। ডাকি বলে বেটা এদিকে আসো, বাবা নামাজ পড়ো? সে বলে হুজুর হ্যাঁ খুব মারাত্মক করি পড়ি। তখন হুজুর বলে একটু পরীক্ষা করে দেখি। বাবা ফজরের নামাজ কয় রাকাত? এটা তো জীবনে কোনোদিন ফজরের নামাজ কয় রাকাত এটা জানে না, এটা হাতের আঙ্গুলে গুনতেছে। বউয়ের ভেতর দিকে পর্দার আড়াল থেকে হাত দেখায়, কয় 4, মানে 4 রাকাত কম। এটা কয় না এত কম কইলেই তো না। হুজুর ফজরের নামাজ 40 রাকাত। হুজুর রাগান্বিত হয়ে ওখান থেকে উঠে চলে গেছে, তারে বকাঝকা দি, বেটা ফাজলামি করস কেন, নামাজ ফরজ নেই খরচ নেই এগুলো বলি বকা দি চলে গেছে। বউ পর্দার ভেতর থেকে বের হয়ে বলে স্বামী আমি আপনাকে বললাম না 4 রাকাত কোন 4 রাকাত? কয় বউ 40 রাকাত কই হুজুর গরম হয়েছে, 4 রাকাত করে তো ফিরা দিত, কথা কোন ঠিক না বেঠিক? এখন কবলাল জুমা বুঝি 10 রাকাত, কয় রাকাত? বাদাল জুমা, জুমা সুন্নতুল ওয়াক্ত কয় রাকাত হইল? কয় রাকাত হইল? 10 রাকাত। কমপক্ষে জুমা কমপ্লিট হবে এই 10 রাকাত লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? তো যুবক তুমি গেলা 2 রাকাত পরে চলে আসলা, কয় জুমা মুবারক। জুমা মুবারক কেমনে হইল? আরো মারাত্মক কি অবস্থা জানেন? আমি এক মসজিদে যাই, ভয় পাই গেছি। মসজিদে ঢুকি দেখি মনে হয় এটা মসজিদ না, এটা ডেকোরেশনের দোকান। সব চেয়ার লাইন ধরে, সব চেয়ার। আমি মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞেস করলাম মসজিদ মনে হয় ডেকোরেশনের কোনো ব্যবস্থা আছে, চেয়ার টিয়ার বারাত দেয় মনে হয়? কয় হুজুর না চেয়ারগুলো বারাত দেয় না। তো এগুলো এতগুলো চেয়ার কিনলে? এগুলো সব মুসল্লি বসে। কি বসে? কোন মুসল্লি? যে মুসল্লি 2 হাতে 2 ঠোলে নিয়ে সকালে ঠিক। কোন মুসল্লি রাস্তায় কিছু হলে যে তাড়াতাড়ি গামছা বাঁধি ঝগড়া করার জন্য নামে, কথা কোন ঠিক না বেঠিক? 2টিয়া তরকারিওয়ালা বেশ কইলে মারার জন্য 3 বার গায়ের দিকে যায়। ওই মুসল্লি মসজিদে আসলে কয় নড়তে পারে না, চড়তে পারে না, চেয়ারের উপর বসে গেছে, কথা কোন আছে না নাই? মনে কয় চেয়ারের উপর বসলে মানুষ বড় নামাজই বলবে, কথা কোন ঠিক কি না? আরো অনেক দেখলাম যুবক ভাই, কিরে ভাই তুই চেয়ারের উপর কেন? তোর থেকে তো সত্যি সামর্থ্য আছে, জিমে যাই তুই লোহাল গাছ, এখানে আসি চেয়ারে কেন? কয় ডাক্তারে নিষেধ করছে আমারে, চেয়ারে নামাজ পড়ার জন্য বলছে, মাটিতে বসে নামাজ পড়তে নিষেধ করছে। কেন?
বলেন আমি একটা ব্যথা পেয়েছি হাঁটুর মধ্যে। তো যুবক, কয় বছর আগে পাইছস? কয় 3 বছর আগে। ওই 3 বছর আগে একটা ব্যথা পাইছে, ডাক্তারে কইছে কয়েকদিন নামাজ পড়তে গেলে একটু চেয়ারে বসে পড়বা। কয়দিন? মাত্র 2-3 দিন চেয়ারে বসে নামাজ পড়বা। এটা আজকে 3 বছর চেয়ার থেকে আর নামে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমরা নামাজে ঢুকলে আমাদের অবস্থা খারাপ। কথা কোন ঠিক না? ইমাম সাহেব যদি একটু কেরাত একটু লম্বা পরে পেছন দিক থেকে কোরাস মারে, ঠিক না বেটি? আরো মারাত্মক, মসজিদের এক কর্নার থেকে যদি একজন কাশি দেয়, আর এক কর্নার থেকে তার জবাব দেয়। কথা বলেন ঠিক না বেটি? কি মারাত্মক! ইমাম সাহেব যদি সিজদায় গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আলা বলে, এই শব্দগুলো তো অন্তরে এত আঘাত করে। একবারও সিজদায় গিয়ে কি কোনোদিন চিন্তা করেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা আলা? আমি আমার মালিকের উপর তাসবিহ পড়ছি, আমার মালিক আমার সামনে, আমার মালিক আমার সামনে। মালিক তো পর্দা উঠাই দিয়েছে, আমি মালিকের কুদরতের কদমে সিজদা দিয়েছি, সুবহান রাব্বিয়াল আলা বলছি। আমার মালিক আমাকে দেখছে, না জানি কত খুশি হচ্ছে। আমার মালিক আমাকে দেখছে, না জানি কত খুশি হচ্ছে। আমার মালিক আমাকে দেখে কত খুশি হয়। এই কথাগুলোকে জীবনে কোনোদিন চিন্তা করেছেন? এইগুলা চিন্তা না করার কারণে যুবক আজকে তোমার নামাজ ভালো লাগে না। কথা কোন ঠিক না বেটে? তুমি রুকুতে গিয়েছো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম তুমি বলছো, একবারও চিন্তা করে দেখেছো আমি রুকুর মধ্যে পড়ে আছি, আমার মালিকের কুদরতের কদমে, আমার মালিক দেখছে, না জানি আমার মালিকের কত ভালো লাগছে। সুবহানাল্লাহ বলে। এগুলা কি জীবনে কোনোদিন চিন্তা করেছেন? তা আপনার নামাজ কোত্থেকে ভালো লাগবে? আপনি নামাজের নিয়ত ধরে চিন্তা করতেছেন আইপিএল শুরু হবে কিছুক্ষণ পর, বিশ্বকাপ 8:30 আজকে কমপক্ষে মেসি 6টা গোল দিব। ঠিক না ঠিক? এগুলো আমাদের চিন্তা। আজকে নামাজ কোত্থেকে আপনার নামাজ ভালো লাগবে? আপনি তো তাকবীরে তাহরিমা করে দুনিয়া থেকে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হতে পারেন নাই, এজন্য আপনার নামাজ ভালো লাগছে না। অথচ সাহাবীরা যখন নামাজে দাঁড়িয়েছে সহজে নামাজ থেকে বের হতো না। ওগো আল্লাহর নবী সাহাবী, এত নামাজকে কেন ভালো লাগে? বলে আমি তো বেকুব না, দুনিয়ায় আসবো জান্নাত থেকে, আমি তো দাঁড়িয়েছি জান্নাতের ভেতরে। তাহলে আমরা নামাজ পড়ছি কিসের আশায়? পরিচয় দিয়েছেন? দেন নাই? কোনদিন দিয়েছেন? নাকি কেউ আপনাকে বলেছে আশিকানে জান্নাত? আপনি নামাজ পড়ছেন জান্নাতের জন্য, রোজা রাখছেন জান্নাতের জন্য, আপনি যাকাত দিচ্ছেন জান্নাতের জন্য, হজ করছেন জান্নাতের জন্য, নিজেকে কোনোদিন আশিকানে জান্নাত পরিচয় দিলেন না। কেউ আপনাকে আশিকে জান্নাত বললো না। আপনি তো সব করছেন জান্নাতের জন্য, নিজেকে আশিকানে জান্নাত কেন পরিচয় দিচ্ছেন না? কিংবা আপনি জান্নাতের সেটাও পরিচয় দিচ্ছেন না। পরিচয় দেওয়ার সময় পরিচয় দিচ্ছেন আশিকে রাসূল, আশিকানে মুস্তাফা। কারণ কি? সমস্ত কিছু তো জান্নাতের জন্য করছেন, আশিকানে জান্নাত আপনাকে বলছে না। নিজেকে আশিকে জান্নাত বলে পরিচয় দিচ্ছেন না, কিন্তু আপনি নিজেকে আশিকে মুস্তাফা পরিচয় দিচ্ছেন, আশিকানে মুস্তাফা পরিচয় দিচ্ছেন। কারণ কি? বলে হুজুর জান্নাত চাওয়ার জন্য সবাই চায়, জান্নাতে যাওয়ার জন্য সবাই চায়, কিন্তু যারা মুস্তাফার গোলাম হয়ে যাবে এদেরকে জান্নাত চাওয়া লাগবে না। জান্নাত কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আয় আল্লাহ তোমার নবীর ওই আশিকদেরকে আমার ভেতরে দাও যারা নবীর জন্য দিওয়ানা ছিল। এজন্য বলছি সবাই আশিকে রাসূল হওয়ার চেষ্টা করে। আশিকে রাসূল তার গালের মধ্যে দাড়ি থাকবে না। কথা কোন ঠিক না ঠিক? ঠিক বলে। এই এতন ওয়াজে বুঝিয়ে দিই তারা দাড়ি কি থাকবে না নাকি দাড়ি থাকবে? পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন আমাদের অনেক যুবক আছে সকালবেলা উঠার সাথে সাথে ক্রিম দিয়ে, কথা কোন ঠিক না ঠিক? একদম তেলতেলে অবস্থা। যার ঘরে ক্রিম নাই, ফুরাই গেছে, শেষ হয়ে গেছে, সে বাংলা সাবান দিয়ে মারি দিতেছে। কথা কোন ঠিক না ঠিক? ভাই তোর এটা তেলতেলে রাখস কিল্লাই? কয় গার্লফ্রেন্ড তো পছন্দ করবে না, মেয়ে দিবে না, এই জন্য দাড়ি রাখি না। আমি বলবো
মধ্যে দোষ আছে, তার চরিত্রে দোষ আছে। আর যে মেয়ে তোর দাড়ি দেখে তোকে বিয়ে করবে, বুঝে যাবি এই মেয়েই নেককার এবং আল্লাহওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? তোর দাড়ি দেখলে শয়তান পালাবে, আল্লাহওয়ালারা তোকে বুকে টেনে নেবে। যে মেয়ে তোর দাড়ি দেখে তোকে বিয়ে করবে না, বুঝবি সে শয়তান, শয়তান। আর যে তোর দাড়ি দেখে তোকে বিয়ে করবে, বুঝে নেবি সে আল্লাহওয়ালা। কথা কোন ঠিক না বেঠিক? এই দাড়ি হচ্ছে আমাদের পরিচয়পত্র। এই দাড়ি আমাদের কি পরিচয়পত্র। আজ থেকে দাড়ি ছাড়বেন, কাটবেন, নবীর আশেক পরিচয় দিচ্ছেন, মিলাদুন নবী করছেন, দাড়ি যদি কাটেন তো আপনি তো নবীর আশেক না, নবীর প্রেমিক না, নবীর দুশমন। কারণ এই দাড়ির মধ্যে যারা কুর লাগায়, কেচি লাগায়, যারা দাড়ি কাটে একদম ছেটে, একদম ক্লিন শেভ করে, নবী বলে প্রত্যেকটা ব্লেডের আঘাত আমি নবীর নবুয়তের কলবের উপর, সিনার উপর পড়ছে।